এসআইআর এর হিয়ারিংয়ে যদি আপনারা না যান তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হতে পারে। ড্রাফট রোল প্রকাশ হয়ে গেছে, তো এবার পালা হচ্ছে ফাইনাল ভোটার লিস্টের, এবং তার মধ্যেখানে না যে প্রসেসটা রয়েছে এই প্রসেসেই মেন হবে হচ্ছে ঝাড়াই এবং বাছাইয়ের কাজ, অর্থাৎ হিয়ারিং, অর্থাৎ আপনাদের বাড়িতে নোটিশ যাবে। নোটিশ নিয়ে কে যাবে? বিএলওরা নোটিশ নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে এখন বলা হয়েছে যে যদি আপনাদের নামে নোটিশ ইস্যু হয়, অর্থাৎ আপনাকে যদি ইলেকশন কমিশন হিয়ারিংয়ে ডাকে এবং আপনি যদি হিয়ারিংয়ে না যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। এছাড়া আপনি যদি যেদিন আপনাকে হিয়ারিংয়ে ডাকলো সেদিন যদি আপনি যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন? ড্রাফট রোলে তো আপনাদের নাম উঠে গেছে, তাহলে আপনাকে কেন ডাকবে হিয়ারিংয়ে? ড্রাফট রোলের নাম ওঠা মানেই কি ফাইনাল ভোটার তালিকার নাম ওঠা? প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব, ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে এবং যারা যারা এনুমারেশন ফর্ম জমা করেছে তাদের প্রত্যেকের নাম ড্রাফট রোলে আছে। অর্থাৎ এক্ষেত্রে কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে কোথা থেকে এসছে সেক্ষেত্রে কোনো যায় আসছে না। যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে এবং যারা এনুমারেশন ফর্ম জমা করেছে প্রত্যেকের নামই ড্রাফট রোলে রয়েছে। শুধুমাত্র ASDD যে ভোটার রয়েছে, অ্যাবসেন্টি, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট, এই 4 ধরনের ভোটার ছাড়া প্রত্যেকের নামই খসড়া ভোটার তালিকাতে রয়েছে। তো এবার হবে হচ্ছে মেন ঝাড়াই এবং বাছাইয়ের কাজ। ইলেকশন কমিশন টোটাল 3টি ভাগে ভাগ করেছে ভোটারদের। একটা হচ্ছে সেলফ ম্যাপিং, দ্বিতীয়টি হচ্ছে প্রোজেনি ম্যাপিং, 3 নম্বরটা হচ্ছে নো ম্যাপিং। সেলফ ম্যাপিং মানে কি? ধরুন যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং যার নাম 2025 সালের ভোটার লিস্টেও রয়েছে, তো এই ধরনের যে ভোটার রয়েছে তারা হচ্ছে সেলফ ম্যাপিংয়ের আন্ডারে পড়ছে। অর্থাৎ এই সমস্ত ভোটারদের চিন্তা করার কোনো কারণ নেই, যদি না তারা এনুমারেশন ফর্মে কোনো মেজর ভুল করে ফেলে। ধরুন এনুমারেশন ফর্মের নাম ভুল লিখে ফেলেছে, বা এনুমারেশন ফর্মে ভোটার কার্ডের নাম্বার ভুল লিখে ফেলেছে, বা এত কাটাকুটি করেছে যে না বিএলও ঠিকঠাক বুঝতে পারছে না ইআরও ঠিকঠাক বুঝতে পারছে, ইআরওর মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, অন্যথায় তাদেরকে ডাকবে না। দ্বিতীয় নম্বরে আসছে প্রোজেনি ম্যাপিং। দেখুন এক্ষেত্রে না বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। যেমন ধরুন প্রোজেনি ম্যাপিং মানে কি আগে আপনাদের জানিয়ে দিই, হয়তো আপনারা আগে অলরেডি জেনেছেন, তো আবার চলুন আবার একবার বলে দিই, না হয় 2 মিনিট সময় নষ্ট হলো। দেখুন প্রোজেনি ম্যাপিং হচ্ছে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, যাদের বাবার নাম অথবা যাদের মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, ঠাকুমা ঠাকুরদা। তো এই ধরনের মানে তাদের জেনারেশন দিয়ে, অর্থাৎ আগের জেনারেশন দিয়ে যে সমস্ত ভোটার লিঙ্কেজ খুঁজে পাওয়া গেছে, তো সেই সমস্ত ভোটারদের বা সেই প্রক্রিয়াটিকে বলা হলো প্রোজেনি ম্যাপিং। অর্থাৎ নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। এই ধরনের ভোটারদের ক্ষেত্রেও কিছু কিছু ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে কমিশন। যেমন ধরুন কাদের ডাকবে, ঠিক আছে? ধরুন যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, ঠাকুমার নাম রয়েছে, ঠাকুরদার নাম রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার বয়স আর ছেলের বয়সের মধ্যে ডিফারেন্স মাত্র 5 বছর। বাবার বয়স হচ্ছে 63, ছেলের বয়স হচ্ছে 58, যেটা ইম্পসিবল। এই সমস্ত ভোটারদের ডাকবে নির্বাচন কমিশন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন বাবা, তার নাম দিয়ে প্রচুর ম্যাপিং হয়েছে, অর্থাৎ 15-16 জনের, সেই সমস্ত ভোটারদের ডাকবে নির্বাচন কমিশন। এবং প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে যেই সমস্ত বুথে 50%-এর বেশি ভোটারদের প্রোজেনি ম্যাপিং হয়েছে, অর্থাৎ কিছু কিছু বুথ এমন পাওয়া গেছে যেখানে ধরুন 1200 ভোটার, তার মধ্যে 1150 জনই প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ ওই 1150 জন পরে এসছে 2002-এর ভোটার লিস্টের পরে। 2002-এর ভোটার লিস্টে মাত্র নাম ছিল 50 জনের, পরে নাম হয়েছে প্রায় 1200 জনের, অর্থাৎ সেক্ষেত্রে প্রোজেনি ম্যাপিং হয়েছে প্রায় 50%-এর বেশি, প্রায় 95%-এর মতন। তো এই সমস্ত ক্ষেত্রে বিএলওরা যাবে এবং গিয়ে যাচাই করবে যে কিভাবে বা কেন এত সংখ্যক ভোটারের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল না 2025-এর ভোটার লিস্টে এসে। দেখুন তার মানে কিন্তু এমনটা নয়, একদমই নয় যে পুরোটা ফেক। দেখুন গতকাল নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, তার মানে এটা নয় যে সম্পূর্ণটা ফেক, কিন্তু যাতে একজনও ফেক ভোটার যাতে ইনক্লুড না হয় ফাইনাল ভোটার তালিকাতে, সে কারণে কিন্তু এসআইআর প্রক্রিয়াটিকে আরও কড়াকড়ি করা হচ্ছে, ঠিক আছে? এবং 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নো ম্যাপিং। নো ম্যাপিং মানে কি?
ধরুন যেই সমস্ত ভোটারদের নাম 2002 সালের ভোটার লিস্টেও নেই, তাদের পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের কি হবে? দেখুন, সেই সমস্ত ভোটারদের 100% হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। এবার সেই সমস্ত ভোটারদের কিন্তু 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে তার বয়স অনুযায়ী। 87-এর আগে হলে শুধু নিজের, 87 থেকে 2004-এর মধ্যে হলে নিজের বাবার অথবা নিজের মায়ের, এবং 2004-এর পরে জন্ম হলে নিজের বাবার এবং নিজের মায়ের, তিনজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। ক্লিয়ার? তো এবার ব্যাপারটি হচ্ছে হিয়ারিং আপনাদের কোথায় হবে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত ক্লিয়ারলি কিছু বলেনি যে হিয়ারিং এক্স্যাক্টলি কোন জায়গাতে হবে, কিন্তু মনে হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রতিটি বিধানসভা পিছু 100 জন ইআরও রাখা হবে। যেই 100 জন ইআরওর মধ্যে তো জেলা শাসকের দফতরে হওয়ার কথা রয়েছে, এবং প্রতিটি বিধানসভা পিছু 100 জন করে ইআরও থাকবেন। টোটাল 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার জন্য 2940 জন ইআরও থাকবেন, এবং আরও 1000 থেকে 1200 ইআরও জনকে রাখা হবে। যদি কোনো কারণে যদি কম পড়ে যায় বা শর্টেজ হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদেরকেও এই হিয়ারিংয়ের কাজে দেওয়া হবে। দেখুন, এবার না প্রতিটি বিধানসভায় কমপক্ষে 100 জন করে ডেইলি হিয়ারিংয়ে ডাকা হবে, অর্থাৎ মিনিমাম 100 জনকে ডাকা হবে, এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, যতজন খুশি ডাকা হতে পারে। তো এবার পশ্চিমবঙ্গে টোটাল প্রায় 2.25 কোটি হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, এমনটা কিন্তু একটা এস্টিমেট পাওয়া যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কিচ্ছু বলেনি যে কতজনকে হিয়ারিংয়ে ডাকা হবে, কিন্তু প্রায় 2.25 কোটি যে ভোটার রয়েছে তারা যে তালিকা দিয়েছে বা তারা যে এনুমারেশন ফর্ম জমা করেছে, সেখানে ত্রুটি ধরা পড়েছে, কারোর নো ম্যাপিং আছে, কারোর প্রোজেনি ম্যাপিং আছে, কিন্তু সেক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, এবং কারোর সেলফ ম্যাপিং থাকার পরেও কিছু সমস্যা রয়েছে। এই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ে ডাকবে কমিশন। দেখুন, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে কোথায় ডাকা হবে। তো এবার কবে থেকে ডাকা হবে? দেখুন, খসড়া তালিকার 7 দিনের মধ্যে ডাকা হবে, এবং এই 7 দিনের মধ্যে নোটিশ ইস্যু হবে, এবং নোটিশ ইস্যু হওয়ার 7 দিনের মধ্যে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে, এবং এটা কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 7 দিনের মধ্যে যেতে হবে। তো এবার প্রশ্ন, কেউ যদি হিয়ারিংয়ে না যায় তাহলে তার কি হতে পারে? দেখুন, এই প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, কেউ যদি হিয়ারিংয়ে ডাকার পরে কেউ যদি হিয়ারিংয়ে না যায় এবং সে যদি না যাওয়ার এক্স্যাক্ট কারণ না দেখায়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারের নাম ফাইনাল ভোটার তালিকাতে কোনোভাবেই থাকবে না। এমনটা নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তিনি স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি হিয়ারিংয়ে না যায় তাহলে সেই সমস্ত ভোটারের নাম 100% বাদ চলে যাবে। এবং যদি এমনটা হয়, ধরুন আপনাকে যেদিন হিয়ারিংয়ে ডাকলো সেদিন ধরুন আপনি আসতে পারলেন না, ধরুন কোনো শারীরিক অসুস্থতার কারণে, অথবা ধরুন যাকে ডেকেছে তিনি ধরুন বয়োজ্যেষ্ঠ, অথবা তিনি ধরুন বিকলাঙ্গ, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে? তো বলা হয়েছে যে এক্ষেত্রে ওয়েবকাস্টিং অর্থাৎ অনলাইনে ব্যবস্থা থাকতে পারে, যদিও এখনও স্পষ্টভাবে বলেনি, তবে যতটুকু মনে হচ্ছে যে এই সমস্ত ভোটারদের জন্য অনলাইনে ব্যবস্থা থাকতে পারে। এবং কেউ যদি একটা নির্দিষ্ট অসুস্থতার কারণে যেদিন তার হিয়ারিংয়ের ডেট এসছে সেদিন যদি তিনি না যেতে পারেন তাহলে কি হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর হচ্ছে, তাহলে তিনি যদি এক্স্যাক্ট কোনো কারণ দেখাতে পারেন, এমনটি নয় যে আমি আজকে আসতে পারিনি, আমি আজকে অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা তো পসিবল নয়। তো এক্স্যাক্ট কারণ যদি তিনি দেখাতে পারেন তাহলে তো তাকে আবার অন্য দিন অ্যালট করা হবে, কিন্তু তিনি যদি এক্স্যাক্ট কারণ দেখাতে না পারেন সেক্ষেত্রে তার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না। চূড়ান্ত ভোটার তালিকাতে না আসলে তাহলে কি হবে? তাহলে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 কারা পূরণ করে? ফর্ম 6 পূরণ করে হচ্ছে তারাই যাদের নাম বা যারা নতুন ভোটার। তো নতুন ভোটারদের জন্য যেমন ফর্ম 6 পূরণ করতে হয়, ঠিক তেমনি এখানেও ফর্ম 6 পূরণ করতে হবে, এবং আবার নতুন করে ভোটার কার্ডের নাম তোলার জন্য আবেদন করতে হবে, এবং এখানে 2002 সালের ভোটার লিস্টের সাথে আপনাদের লিঙ্কেজ দেখাতে হবে। অর্থাৎ 2002 কোনোভাবেই কারোর পিছা ছাড়ছে না, এটা তো একবারে বলাই যায়। তো আশা করবো যে হিয়ারিং নিয়ে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।